আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং একটা সময় অ্যাপলের আইফোন ইভেন্টের পাশাপাশি আরেকটা ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চিং নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ দেখতাম আমরা মার্কেটে, ইনফ্যাক্ট কয়েক বছর আগেও, এবং সেই ব্র্যান্ডটা ছিল OnePlus। তবে গত 2 বছরে তাদের যেই কন্ট্রোভার্সিয়াল লঞ্চিং সেগুলোর কারণে কিন্তু মার্কেটে হাইপ এখন অনেকটা নেই বললেই চলে। ইনফ্যাক্ট OnePlus এখন চুপি চুপি তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করে এবং শুরুতে চায়নায়, তারপরে হয়তো গ্লোবালি। ফর এক্সাম্পল, কিছুদিন আগে আমরা দেখেছি OnePlus 9RT তারা চায়নাতে লঞ্চ করেছে, এরপর এখনও পর্যন্ত গ্লোবাল লঞ্চ করেছে কিনা আই এম নট শিওর। এবং সম্প্রতি আপনারা এটাও জানেন OnePlus তাদের ফ্ল্যাগশিপ যে লাইন আপ OnePlus 10 Pro লঞ্চ করেছে এবং সেটা অবশ্যই চায়নাতে। তো আমাদের কাছে OnePlus 10 Pro রিভিউ ইউনিটটা চলে এসেছে এবং এটা নিয়ে আমি জানি আপনারাও আমার মতো হয়তো অত বেশি এক্সাইটেড না, বাট এগেইন ইটস OnePlus অ্যান্ড ইটস নিউ জেনারেশন। তো ওভারঅল ফোনটা কেমন করলো বা এটাকে কতটা অপফিকেশন করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব আজকের ভিডিওতে এবং শেয়ার করব এই ফোনটি নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা এই OnePlus থেকে শুরু করে আরও বিভিন্ন স্মার্টফোন বা গ্যাজেট পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো প্রথমে যদি বক্সে চলে আসি, আগের মতোই লাল কালারের বক্স, এটা এখনও কালো বা হলুদ হয়নি। আর তবে এখানে একটা চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে উপরের টেক্সচারটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি আমি। আই ডোন্ট নো এটা ফিল করে আমি কী করবো, বাট দিস ইজ এ ডিফারেন্স। এছাড়া বক্সটি ওপেন করে আপনারা ফার্স্টেই পাবেন একটি এনভেলপ, যার ভেতরে বেশ কিছু স্টিকার্স রয়েছে, পেপার ওয়ার্কস রয়েছে এবং একটা সিম ইজেকশন টুল পাবেন আপনারা। এর পরের কম্পার্টমেন্টে থাকছে OnePlus 10 Pro ডিভাইসটা। তো এটাকে আপাতত আমরা সাইডে রেখে দিচ্ছি এবং দেখি বক্সে আমরা আর কী পাচ্ছি। তো পরের কম্পার্টমেন্টে আপনারা পাবেন একটি সিলিকন কেস অ্যাজ অলওয়েজ, দেন থাকছে একটি USB টাইপ A টু টাইপ C কেবল। এখানে একটু নোটিস করেন USB A টু USB C, নট টাইপ C টু টাইপ C, কারণ ইনক্লুডেড যে চার্জারটা এবার আপনারা পাচ্ছেন সেটা কিন্তু সুপার ভুক চার্জার, নট ওয়ার্প অর ড্যাশ চার্জার যেটা আমরা OnePlus-এর কাছ থেকে দেখতাম, এবং সেগুলো কিন্তু টাইপ C টু টাইপ C ছিল এবং PD টেকনোলজিতেই ফাস্ট চার্জিং হতো। বাট এখন আপনারা পাচ্ছেন সুপার ভুক, সো চার্জারেও USB A এবং কেবলেও USB A। বাট এগেন OnePlus স্টিল ফিউ মোর ব্র্যান্ডস যারা কিন্তু বক্সে অ্যাটলিস্ট চার্জার প্রোভাইড করছে তাদের ফ্ল্যাগশিপ ফোনে। I mean, you know about Apple and Samsung, right? Anyway, তো ফোনটি আমরা একটু দেখি কেমন করেছে। তো ফার্স্ট ইমপ্রেশনে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমার কাছে একেবারে আউট অফ দ্য বক্স কোনো কিছু মনে হয়নি সত্যি বলতে। তবে এই সাটল ইম্প্রুভমেন্টগুলো কিন্তু খুব একটা খারাপ লাগছে না। পার্টিকুলারলি যদি বলি, এর যে রেয়ারের ফিনিশ, এটা আমরা OnePlus 9 Pro-তেও দেখেছি, অলমোস্ট এরকম ম্যাট ফিনিশ ছিল, বাট এটা আমার কাছে মনে হয়েছে আরেকটু বেশি স্মুথ। যদিও স্মুথ হলেও এতে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, সো এটা একেবারেই নিট অ্যান্ড ক্লিন থাকে, স্পেশালি আমার এই ব্ল্যাক কালারে। আর এবারে ক্যামেরা ডিজাইনটাও ডেফিনেটলি আমরা দেখেছি অনেক লিকস অ্যান্ড রুমার্স এবং অনেকের সাথে এই ডিজাইনের লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ রয়েছে, আই নো দ্যাট, বাট ইন পার্সন সত্যি বলতে অত খারাপ লাগে না ডিজাইনটা। একটা টেপার্ড লুক রয়েছে, অর্থাৎ সাইড থেকে মনে হচ্ছে এসে মিশে গেছে, বাট দুইটার টেক্সচার কিন্তু ডিফারেন্ট। আমরা যেটা লাস্ট ইয়ারের S21 লাইন আপে দেখেছি যে সেটা অনেকটাই সিমেট্রিক্যাল লাগতো, বাট এটা আপনাকে সেরকম একটা ফিল দেবে না, বাট এগেইন ইট লুকস রিয়েলি প্রিমিয়াম। আর সত্যি বলতে এছাড়া ডিজাইন নিয়ে আর কত কিছুই বা করবে। রেয়ারে আমরা বিভিন্ন ডিজাইনে ক্যামেরা দেখেছি, বিভিন্ন জায়গাতে ক্যামেরা দেখেছি, সো দে হ্যাড টু ডু সামথিং অ্যান্ড দে ডিড দ্যাট অ্যান্ড আই থিঙ্ক ইটস প্রিটি সাটল। আর সব থেকে ভালো লেগেছে যে ব্যাপারটা, এটাতে কিন্তু আপনারা S21 লাইন আপের মতো ওই ম্যাসিভ কোনো ক্যামেরা হাম্প পাচ্ছেন না, এটাও খুবই সাটল এবং এটা আপনারা যখন ডেস্কে রাখবেন তখন খুব বেশি ওয়াবলিনেসও লক্ষ্য করবেন না। হ্যাঁ, আই নো অ্যাট দিস পয়েন্ট আপনারা জানেন এটার পেছনে একটা লেখা রয়েছে P2D50T, কাইন্ড অফ রাশিয়ান কোড। আমি এটা ডিকোড করতে পারবো না, আমি এত ইন্টেলিজেন্ট না। মার্কাস ব্রাউনলি অলরেডি এটা ডিকোড করেছে। আই উড সাজেস্ট ইউ টু গো ওয়াচ দ্যাট ভিডিও। বাট রেয়ার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। আর এছাড়া আপনারা মেজর কোনো চেঞ্জ পাচ্ছেন না ফ্রন্টে বা সাইডে, অর্থাৎ আপনারা রাইট সাইডে ভলিউম রকারটা বেশ ভালো পজিশনেই পাচ্ছেন এবং এটা ট্যাকটাইল ফিডব্যাক দেয় জাস্ট লাইক দি ভলিউম রকার, যেটা আপনাকে খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে। তবে এবারে যে অ্যালার্ট স্লাইডার সেটা কিছুটা ওপরের দিকে, সো আপনার হাত যদি আমার মতো ছোটোখাটো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেগ পেতে হবে এটা রিচ করতে। তাছাড়া আপার পোর্শনে শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন রয়েছে। বটমে আপনারা পাচ্ছেন স্পিকার, একটি টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন। আর হ্যাঁ, সিম ট্রেটাও রয়েছে এখানে, যেখানে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। তো সব মিলিয়ে ডিজাইন ওয়াইজ এটা খুব বেশি মেজর কোনো চেঞ্জ আমি বলবো না, বাট এগেইন সাটল বাট গুড। তবে ফ্রন্টে আসলে একটা বড়সড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন এর ডিসপ্লেতে। ডিসপ্লে রেজলিউশন আগের মতোই QHD রয়েছে এবং এটা 120 হার্টজের, সো এখানে খুব বেশি চেঞ্জ থাকছে না। বাট দ্য রিয়েল চেঞ্জ ইজ ইটস টেকনোলজি, অর্থাৎ এটাতে আপনারা এখন পাচ্ছেন LTPO প্যানেল, যেটা 1 হার্টজ পর্যন্ত নেমে যাবে। আই মিন আমার অ্যাপল ওয়াচ কিন্তু অনেক দিন যাবতই এই LTPO প্যানেল ব্যবহার করছে, যদিও এটা 120 হার্টজ না, তবে এটাও কিন্তু একইভাবে কাজ করে,
অর্থাৎ ডিসপ্লেতে যখন আমি কোনো কাজ করছি না তখন এটা 1 হার্টজ পর্যন্ত নেমে যায় ব্যাটারি সেভ করার জন্য। তো এই ফিচারটা এখন আপনারা পাচ্ছেন OnePlus 10 Proতেও। সো ব্যাটারি লাইফ নিয়ে লাস্ট ইয়ারে আমার যে কমপ্লেইন ছিল অর্থাৎ 4500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও OnePlus 9 Proতে আমি অলমোস্ট 3.5 ঘন্টার মতো ব্যাটারি লাইফ পাচ্ছিলাম, হুইচ ইজ হিলেরিয়াস। সো এখন আমরা আশা করি এতে থাকা 5000 mAh ব্যাটারি, যদিও এটা অলরেডি ক্যাপাসিটিতেও বেশি, তো এই এলটিপিও প্যানেলের কারণে হয়তো আমরা অ্যাটলিস্ট 8-9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেখতে পাবো এই ফোনে। বাট লেটস সি, আমি আগেই কোনো ফাইনাল মন্তব্য করতে চাই না, যেহেতু ফোনটা আমি মাত্রই আনবক্স করেছি, সো অত বেশি চালানোর সুযোগ হয়নি। আর ডিসপ্লের বাকি ফিচারগুলো আগের মতোই রয়েছে, অর্থাৎ এতে আপনারা HDR10 পাচ্ছেন, DCI 100% কালার গ্যামেট পাচ্ছেন, এছাড়াও কালার অ্যাকিউরেসি অ্যান্ড স্টাফ, ব্রাইটনেস খুবই ভালো এটাতে, 1300 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে, সো আউটডোর ভিজিবিলিটি নিয়েও ইস্যু হওয়ার কথা না। তো সব মিলিয়ে ডিসপ্লে সোফার ভালোই লেগেছে আমার কাছে। তবে এই ফোনটির যে স্পেক নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম তা হচ্ছে এতে ব্যবহার করা প্রসেসর। এতে আপনারা পাচ্ছেন কোয়ালকমের ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, যেটা আগের থেকে নেমিং স্কিমে কিছুটা চেঞ্জ হয়েছে। আর এর সাথে যে জিপিও সেটা হচ্ছে Adreno 730। ইনিশিয়ালি ব্যাটারির মতোই এর প্রসেসিং পাওয়ারকে অত বেশি টেস্ট করার সুযোগ হয়নি, বাট আমি গিগবেঞ্চের কয়েকটা রান করেছি এবং যেমনটা আপনারা রেজাল্টে দেখতে পাচ্ছেন, এটা স্ন্যাপড্রাগন 870 থেকে কিছুটা বেটার পারফর্মিং অবশ্যই। হ্যান্ড বিগেস্ট এলিফ্যান্ট ইন দ্য রুম, এতে কালার ওয়েস রয়েছে, আর কালার ওয়েসে আপনারা হাই পারফরমেন্স মোড পাবেন একটা, যার মাধ্যমে প্রসেসরটাকে কিন্তু আরেকটু পুশ করা যায়। সো হাই পারফরমেন্স মোড অন করে গিগবেঞ্চের রেজাল্ট হচ্ছে এটা। বাট আই নো কালার ওয়েসের কথা শুনে আপনারা অনেক বেশি আপসেট, অনেকেই, আমি নিজেও কিছুটা আপসেট, বিকজ OnePlus-এর যে অক্সিজেন ওয়েস এটার একজন ফ্যান আমি নিজেও। সো আনফর্চুনেট যে আমরা এখন কালার ওয়েস পাচ্ছি এটাতে। আই ডোন্ট নো গ্লোবাল লঞ্চিংয়ে তারা অক্সিজেন ওয়েসই রাখবে কিনা, বাট লাস্ট ইয়ারে কিন্তু আমরা তাদের অ্যানাউন্সমেন্ট শুনেছি যে তারা এখন ওপ্পোর সাথে মার্জ হচ্ছে। সো অবভিয়াসলি তাদের যেই ডিএনএ অর্থাৎ ইউআইয়ের যে ডিএনএ সেটা কিন্তু ওপ্পোরটাই ব্যবহার করবে এখন থেকে OnePlus। সো আশা করা যায় যে ফিচার ওয়াইজ এখন ওপ্পোর যেই কালার ওয়েস সেটাতে আমরা যে ফিচারগুলো পাচ্ছি সেগুলোই OnePlus-এর যে অক্সিজেন ওয়েস সেটাতে আমরা আগামীতে পাবো। আর এটা তো ফুল ফ্লেজ কালার ওয়েসেই রান করছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। যদিও এত পাওয়ারফুল হার্ডওয়্যারের কারণে কিন্তু কোনো রকম ল্যাগ বা হিকআপস আপনি একেবারেই দেখবেন না, এবং কালার ওয়েসের বেশ কিছু কাস্টমাইজেশন বেশ ভালোই লেগেছে আমার কাছে, লাইক দিস আইকন কাস্টমাইজেশন। এছাড়া কালার ওয়েসেও কিন্তু কিছু অ্যাপ একেবারে ডিফল্ট যে গুগল অ্যাপ সেগুলোই ব্যবহার করে, তো সেদিক থেকে বিবেচনা করলে খুব বেশি খারাপ না। বাট এগেইন এতে আপনারা প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার পাবেন, যেহেতু এটা চাইনিজ মার্কেটের ফোন এবং এর অনেকগুলোই কিন্তু আনইনস্টল করা যায় না। সো আপনি যদি আপসেট হয়ে থাকেন কালার ওয়েসের ডিসিশন নিয়ে, আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। এনিওয়েজ পারফরমেন্স নিয়ে ফুল রিভিউতে আরও ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, ক্যামেরা, এতেও আপনারা সেম আগের সেটআপই পাচ্ছেন, অর্থাৎ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের 3.3x অপটিক্যাল জুম। তো এতে আমি ইনিশিয়ালি বেশ কিছু টুকটাক ছবি তুলেছি এবং এটাতে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হ্যাসেলব্লাডের সাথে তারা কো-ইঞ্জিনিয়ার করেছে, এবং আমার ওপিনিয়ন লাস্ট ইয়ারের OnePlus 9 Proর মতোই খুব মেজর কোনো ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না ছবিতে। বাট লাস্ট ইয়ারের মতো আলট্রা ওয়াইড ক্যামেরাতে আমি অনেক বেশি ইন্টারেস্টিং ছবি পেয়েছি। বাট এগেইন এটাতে আরও অনেক সফটওয়্যার আপডেট আসবে, যেগুলোতে ক্যামেরা আরও বেশি ইম্প্রুভ হবে। ইনফ্যাক্ট আমি গতকালকে একটা আপডেট পেয়েছি। সো এখনও পর্যন্ত স্টেবল না, তাই ফুল রিভিউতে আরও ডিটেল আলোচনা করব ক্যামেরা নিয়ে বিভিন্ন কন্ডিশনে টেস্ট করে। আর ব্যাটারির ক্ষেত্রে যেটা বলছিলাম, এটাতে 5000 mAh ব্যাটারি আপনারা পাচ্ছেন এবং 80 ওয়াটের সুপারভুক চার্জার কিন্তু বক্সে ইনক্লুডেড থাকবে। সো কুইক চার্জ নিয়েও খুব একটা টেনশন থাকবে না। আর হ্যাঁ, এতে কিন্তু 50 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং, যেটা আমরা লাস্ট ইয়ারে দেখেছিলাম, সেটা কিন্তু সাপোর্টেড। আর আরেকটা ব্যাপার যেটা 9 Proতে অনেক বড় একটা কমপ্লেইন ছিল, তা হলো ফিঙ্গারপ্রিন্টের পজিশনিং, যেটা অনেকটাই নিচের দিকে ছিল, বাট এবার কিন্তু তারা সেটা ফিক্স করেছে। এখন এটা অনেকটাই ন্যাচারাল জায়গাতে, যেখানে আপনার বুড়ো আঙুল অটোমেটিক্যালি চলে যাবে। তো সব মিলিয়ে OnePlus 9 Pro আমার কাছে একেবারে মেজর কোনো স্টেপ আপ মনে হয়নি, বাট একটা বেশ সাটল এবং সেফ আপগ্রেড আমরা বলতে পারি, যেটা আমরা আইফোনের কাছ থেকে বছরের পর বছর ধরে দেখে আসছি। তারা সবসময় ওই জিনিসটাই আপগ্রেড করে যেটা নিয়ে তারা 100% শিওর। সো OnePlus আমার মনে হয় সেই রুটেই আগাচ্ছে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যার সফটওয়্যার ডিসিশন। তো এই ছিল মোটামুটি OnePlus 10 Pro নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট, কারণ OnePlus 10 Proর ফুল রিভিউ কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।